যে মহিলাদের জাগ্রত হয়েছে। আপনারা গ্রামের মধ্যে চলাফেরার মধ্যে কাজের ভাগে ভাগে দলের জন্য কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনাদের মর্যাদা আগামীতে বৃদ্ধি হবে। ইনশাল্লাহ আপনাদের মর্যাদা বৃদ্ধি হবে। আমি কাজের ক্ষতি করতে বলতেছি না, কাজের ফাঁকে ফাঁকে চলার মাধ্যমে উঠান বৈঠকে আপনারা এই দায়িত্বগুলো পালন করবেন। আমি ভাইদেরকে বলতে চাই, আপনারা দয়া করে আমাদের মহিলাদেরকে একটা সুযোগ দিবেন, অন্যজন দলের কাজ করতে পারে। কারণ এই বাংলাদেশের অর্ধেকের বেশি ভোটার মহিলা, বাংলাদেশের অর্ধেকের বেশি ভোটার মহিলা। মহিলাদেরকে যদি সুসংগঠিত করা না হয় তাহলে কিন্তু দেশ সুসংগঠিত হবে না। একটি কথা বলেছেন, সেই কথাটি হলো আল্লাহর রাস্তে বিএনপি যদি ক্ষমতা যায় প্রত্যেককে স্ত্রীর মতো মর্যাদা দেওয়া হবে, সবাই মর্যাদা পাবে। মর্যাদা পাই আর না পাই, অন্তত থানাতে কলার ছবি তো বলতে পারতেছি আমি বিএনপি করি। যেটা আজ থেকে এই কয়েক মাস আগেও পারতাম না, 5ই আগস্টের আগেও পারতাম না। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমাদের মান মর্যাদা ইজ্জত উনি ফিরিয়ে দিয়েছেন, আমাদেরকে হেফাজত করেছেন। আজকে আওয়ামী লীগের লোকের বাড়াবাড়ি নাই, তবু বলবো খুব সাবধান থাকবেন। ওই আওয়ামী লীগের লোকেরা বিএনপির উপর ভর করে বিএনপির সাথে বিএনপির গন্ডগোল লাগানোর খুব পরিকল্পনা করবে। এই ব্যাপারে সজাগ থাকবেন, কোন প্রকারে কোনো মতে কোনোভাবেই যেন তারা আমাদের এখানে ভিড়তে না পারে, খুব সজাগ থাকবেন। সামনের যে নির্বাচন আসছে, তারেক রহমান সাহেব বলেছেন কঠিন নির্বাচন হবে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবে। তবে আমি আশাবাদী অন্তত এই বত্রিশতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে জিতার জন্য আমাদের কোনো ভয়ের কারণ নাই। ইনশাল্লাহ আমরা জিতবো, ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা জিতবো বিএনপির ধানের শীষ নিয়ে। তাই আমি আপনাদের করে জন্য অনুরোধ জানাই, যা আছেন এই শক্তিকে আরো বৃদ্ধি করতে হবে, এই শক্তিকে আরো বৃদ্ধি করতে হবে। দলকে ইস্পাতের মতন শক্তিশালী করতে হবে, লোহের মতো কঠিন করতে হবে। দলকে আপনার শক্তিশালী যদি করতে পারেন, কোন প্রকারে হয় না আপনাদের কাছে বোঝাতে পারবে না। ওই অফিস বলেন, কোর্ট বলেন, কাছারি বলেন, ওই ইউনো বলেন, থানা বলেন, সংগঠিত যদি থাকতে পারেন কোনোটাই কুলাবে না। একজনের প্রতি অন্যায় হয় 10 জনে ঝাঁপিয়ে পড়বেন, দেখেন সব ঠিক হয়ে যাবে।